আজকে আপনার বাবা শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী আজকে ৯তম মৃত্যুবার্ষিকী। এত সুন্দর করে একটু গোছালোভাবে এইবার ৯ বছর পর আপনারা করতে পারলেন, এতদিন আপনারা করতে পারলেন না নাকি? ৯ বছর পরে আমরা আসলে প্রথমবারের মতো আব্বার জন্য কিছু একটা করতে পেরেছি। গত ৯ বছর ধরে ২২শে নভেম্বর আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিন, একটা ভয়ঙ্কর রাত ছিল। আমরা এখানে যখন আব্বার কবর জিয়ারত করতে আসতাম তখন ভয়ে ভয়ে আসতাম। আপনি জানেন যে আমার বাবার কবরের উপরেও হামলা হয়েছিল। ছাত্রলীগের কিছু ছেলেপেলেরা আব্বার কবর ভেঙেছিল। আমার পারিবারিক জন্মস্থান রাউজান, তবে আব্বা রাঙ্গুনিয়া থেকেও ইলেকশন করেছে, ফরিদপুর থেকেও ইলেকশন করেছে, রাউজান থেকেও তো করেছে। আব্বা যখন রাঙ্গুনিয়াতে প্রথমবারের মতো ইলেকশন করে তখন উনি একটা সমাবেশে বক্তব্যতে উনি বলেছিল যে তার জন্মস্থান রাউজান, কিন্তু সে যদি কোনো সময় মারা যায়, যেই দিন মারা যাবে তাকে যেন আমরা দাফন রাঙ্গুনিয়াতে করি। আপনার বেশ কয়েকবার এটা বলা হয়েছে যে আব্বা তার শেষ ইচ্ছাও ছিল যে তাকে যেন আমরা রাঙ্গুনিয়াতে দাফন করি। যেটা হয় আপনার স্বৈরাচার যখন থাকে তখন তাদের মর্জির বাইরে তো কিছু করা যায় না। তো এখন ওনারা বলেছিল যে রাউজানে দাফন করতে হবে, আমার কিছু আছে না এখানে। আব্বা আলহামদুলিল্লাহ তার ভাইয়ের পাশে শুয়ে আছে। দীর্ঘ ৯টি বছর পর আপনারা এই কাজটা করতে পারলেন, এখন আপনাদের অনুভূতিটুকু আপনার কি যাচ্ছে? ভয়ে আছি, সত্যি করে বলি ভয়ে আছি। আমরা মেজবান করেছি আব্বার জন্য, সত্যি করে বলি আমাদের কিন্তু ইচ্ছা ছিল। ভয় পাচ্ছেন আপনার? ভয় ওটাই, স্বৈরাচারের ভয় আর নেই। ভয় পাচ্ছি যে খানা শেষ হয়ে যাবে, আমার ভয় ওটা। এই আসলে প্রথমবার যখন আমরা সিদ্ধান্ত নিই যে আমরা আব্বার জন্য কিছু একটা করবো, আমরা চিন্তা করেছিলাম যে খালি একটা দোয়া মাহফিল আমরা করতে চেয়েছিলাম। তবে আব্বাকে যারা ভালোবাসে তারা সকলেই বলেছিল যে আসবে। এত মানুষ দেখতে পাচ্ছেন আপনি আশেপাশে সব জায়গায়, কিন্তু আপনার বাবাকে এত ভালোবেসে তো তাদের চোখে আপনি কি দেখছেন? আসলে কি সালাউদ্দিন কাদের চৌধুরী সে ভালোবাসাটুকু আপনি দেখতে পাচ্ছেন? ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। আপনারা এখানে ছিলেন অনেকক্ষণ, আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করেছেন, মানুষজন যখন আমার সাথে হাত মেলায় অথবা যখন আমাকে জড়িয়ে ধরে বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, তারা কেঁদে ফেলে। এই জিনিসটা আমার জন্য অনেক কষ্টকর। ৯ বছর কেঁদেছি, এখন অত বেশি কান্না আসে না। কান্না আসে যখন পুরনো মানুষগুলোকে পাই, যারা এসেই আমাকে বলে যে ৯ বছর আপনার কাছে আসতে পারলাম না, ৯ বছর আমাদেরকে বেঁধে রেখেছিল, ৯ বছর হুমকি দিয়ে রেখেছিল যে যদি তোরা কবর জিয়ারত করতে আসোস তোদেরকে মেরে ফেলা হবে। এই জিনিসগুলো শুনলে আমার খুব কষ্ট লাগে। হাজার হাজার মানুষ এসেছে আজকে আব্বার কবর জিয়ারত করতে। আপনার বাবা দিয়েছিল নেতাকর্মীদের কাছে, বা নেতাকর্মীদের যে ভালোবাসা দিয়েছে, আপনি কি পারবেন হুমাম কাদের চৌধুরী আপনি সেই ভালোবাসা দিতে তাদেরকে আঁকলে রাখতে পারবেন? আমি উল্টো বলবো, আমি ভালোবাসা দিতে পারবো নাকি না আমি ওটা বলতে পারছি না, চেষ্টা করছি। তবে এতটুকু বলতে পারবো, আমার বাবাকে যতটুকু ভালোবাসা চট্টগ্রামের মানুষ দিয়েছে ওরকম ভালোবাসা আমি পেয়েছি চট্টগ্রামের মানুষের থেকে। এখন আপনি পেয়েছেন, বাট আপনি দেওয়ারটা বলেন। আপনার বাবা যেভাবে আঁকলে রেখেছে নেতাকর্মীদের, আপনি কি সেভাবে আঁকলে রাখতে পারবেন, ভালোবাসতে পারবেন? চেষ্টা করছি। আল্লাহর উপর অনেকটা ভরসা রেখেছি। আমি 6 ফুট 2 লম্বা না, আমার গলার আওয়াজ অত ভারী না, আমার হাসিটাও অত জোরে না। ভাই তো বলে আপনি কার্বন কফি, আপনি পুরোটাই কফি পেয়েছেন, আপনি সব কিছু পেয়ে না। ওইটা আমি ওই কার্বন কপি না, এটা হয়ে গেছে যে আমি ফটোকপি করতে গিয়ে একটু ভুল হয়ে গেছে। মানে এইখানে আমার সাথে আমি চেষ্টা করি, রাজনীতি এমন একটা জিনিস, কখন কে পাস হয়ে যায় কখন কে ফেল হয়ে যায় এটা বলা খুব ডিফিকাল্ট। আমি আপনাকে এতটুকু আমি বলে রাখতে চাই যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে রাঙ্গুনিয়া থেকে ইলেকশন করবো কি করবো না, এতটুকু বলে দিতে পারি যে রাঙ্গুনিয়ার মানুষ আমাকে হুমাম কাদের চৌধুরী হিসাবে ভালোবেসে নেতৃত্ব দিতে চাচ্ছে না, তারা আমাকে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবেই নেতৃত্ব দিতে চাচ্ছে। তো এটা আমার জন্য একটা আমার জন্য এটা অনেক বড় একটা দায়িত্ব। যেই জিনিসটা আব্বা করেছিল এত বছর, যেই ভালোবাসাটা আব্বা দিয়েছিল এবং পেয়েছিল জনগণের থেকে, এই জিনিসটা রেপ্লিকেট করা আমার জন্য খুব টাফ। চেষ্টা করছি, যতদিন বেঁচে আছি চেষ্টা করে যাব। আপনি ভালো সময় এসছেন, এই মেজবানের মধ্যে রাঙ্গুনিয়ার অনেক মানুষ আছে, আপনি যদি তাদের ইন্টারভিউ নেন তারা হয়তো আপনাকে ভালো বলতে পারবে যে আমি কতটুকু সফল হয়েছি অথবা হইনি। তা আমার মনে হয় যে আমার জন্যেও শিখার অনেক। বলছে আপনার বাবা যেটা বলেছে যে আসলে ঘর থেকে বের করে আনা, ঠিক তারা তো বলছে ওই ব্যাপারটা, তারা আপনাকে তো এরকম চাচ্ছে,
আর সমস্যা হলো এখন আর ঘরে ঢুকতে দিচ্ছে না। তো আমি হয়তো বাড়িতে যেতে চাচ্ছি, বলে যে না কালকেও আসতে হবে, পরশুও আসতে হবে, এখানেই থাকতে হবে। প্রফেসর, তো আপনি কি মনে হয় না এটার পেছনের গল্পটার লাভ বারবার? সব 100%। এটা আমি পলিটিশিয়ান হিসাবে কতটুকু সফল ওটা এখনো ওই এক্সামই আমি দেইনি। এটা হয়েছে যে মানুষজন আসলে মানে মন থেকে ভালোবেসেছে আমাকে, আমার ব্যক্তি হিসাবে না, আবারও বলছি ব্যক্তি হিসাবে না, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে আমাকে ভালোবেসেছে। আমি চেষ্টা করছি যে তাদের, আমি বারবার করে ওনাদেরকে বলি আমি এখানে আপনাদের সামনে এসেছি আপনাদের ভাই হিসাবে, আপনাদের ভাতিজা হিসাবে, আমি এখানে রাজনীতিবিদ হিসাবে আসিনি। এখন আপনারা হয়তো একদিন আমাকে এসে বলতে পারবেন যে আমি আজকে পলিটিশিয়ান হয়ে গিয়েছি।